আসসালামু আলাইকুম। ফ্রি 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 প্যালেস্টাইন বলুন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন আসিফ ভাই চলে আসছেন। বলুন ভাইয়া। শোনা যায় আমার কথা? জি, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, জি আমি আসিফ ভাইকে প্রশ্ন করতে চাই যে আপনি কি জায়নিস্ট? আগে একটু আমি জায়নিস্ট জায়ানিস্ট ভাই। আগে একটু জায়নিস্ট শব্দের মানে আপনি জানেন কিনা এটা আগে কয়ালন ভাই। মানে আপনি কি মনে করেন ইসরায়েল থাকা উচিত? অবশ্যই। মানে আপনি যে সংজ্ঞা জানেন এটা অনুযায়ী কি আপনি জায়নিস্ট? অবশ্যই জায়নিজমের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে যে কোনো সুস্থ স্বাভাবিক যুক্তিবাদী মানুষই জায়নিস্ট। আপনারা তো অনেক মানবতার কথা বলেন। হ্যাঁ, যে কোনো মানবতাবাদী মানুষই জায়নিস্ট। আপনারা তো অনেক মানব জায়নিজমের যে সংজ্ঞা দেয়া আছে, প্রতিষ্ঠিত যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুসারে। মানে আপনি জায়নিস্ট শব্দের কি সংজ্ঞা জানেন এটা তো আমি জানি না। এই জন্য জিজ্ঞেস করছি যে জায়নিস্ট কাকে বলে সেটা একটু বলেন। আর বাই দ্য ওয়ে আপনাকে এটা জানায় রাখি, আল্লাহ পাকও একজন জায়নিস্ট। হ্যাঁ, এবার আপনি বলেন। মানে আপনারা তো অনেক মানবতার কথা বলেন, এখন প্যালেস্টাইনের সময় আপনারা আল্লাহ পাকও তো জায়নিস্ট। আল্লাহ পাক কোরআনে ইসরায়েলের কথা বহুবার বহুবার বলছে। ইসরায়েলের যে ভূমি, ইসরায়েলকে যে মানে ইহুদিদেরকে যে আল্লাহ পাক জায়গা দিচ্ছে, ওই জায়গাটা দিচ্ছে, এটা কোরআনের বহু জায়গাতে বলা আছে। কোরআন আপনি পড়ছেন ভাই? আপনি আসিফ ভাই, এর চেয়ে ভালো ওটা বোঝা যায় না যে উনি জায়নিজম বলতে কি বুঝে, আর উনি যদি জায়নিস্ট না হয়ে থাকে কেন জায়নিস্ট না। মানে জায়নিস্ট বলতে যে প্যালেস্টাইন বলতে কিছু থাকবে না, এখানে শুধু ইসরায়েল থাকবে। এটা তো ভাই জায়নিজমের সংজ্ঞা না রে ভাই। কোথায় পাইছেন এই জাহানিজমের এই সংজ্ঞা, কোথায় পাইছেন? মানে এই জায়গায় সুনাহাগা মাদ্রাসাতে আপনার সুনাহাগা হুজুরে কইছে এই সংজ্ঞা নাকি? হ্যাঁ ভাই, আপনার সুনাহাগা হুজুরে এই সংজ্ঞা দিচ্ছে আপনারে। তাহলে জায়নিস্টের তাহলে সংজ্ঞা অনুসারে কি? তাহলে না আপনি যে সংজ্ঞা দিয়েছেন এটা কোন সুনাহাগা হুজুরে আপনারা দিছে? এটা তো সবাই জানে। সবাই তো জানে, ঠিক আছে, কিন্তু সবাই কোথা থেকে জানে সেটা আপনি সংজ্ঞাটা কোথায় আপনি দেয়া আছে? পড়েছেন কোথা থেকে সেটা জিজ্ঞেস করতেছে ভাই। আপনি এই ডেফিনিশনটা কোথা থেকে পড়েছেন নাকি নিজে 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 বানাইছেন কোনটা? না আমি কোথাও পড়িনি, কিন্তু এটা সবাই জানে। ওস্তাদে কইছে। ওস্তাদে কইছে .com থেকে জেনেছেন নাকি? চায়ের দোকানের বড় ওস্তাদ। মোবাইল আছে ভাই? এক্সট্রা মোবাইল আছে সাথে? জি ভাই, না এক্সট্রা এখন না। একটু আচ্ছা, জায়নিজমের সংজ্ঞাটা একটু সার্চ করে পড়ে নেন ভাই। আচ্ছা, যদি প্যালেস্টাইন যদি সরানো না হয়, আর যদি ইসরায়েলে একটা জুইশ স্টেট থাকে, মানে জুইশ পিপলদের একটা স্টেট থাকে, জুইশ স্টেট না, জুইশ পিপলদের স্টেট থাকে, বা ওইখানে একটা জুইশ পিপলদের দেশ থাকে, তাহলে কি ওখানে কোনো সমস্যা দেখেন আপনি? ইসরায়েলে যদি জুইশ পিপলের কোনো একটা দেশ থাকে, কোনো সমস্যা দেখেন আপনি এটাতে? আজকে সময় করেন না, তাহলে উনি আচ্ছা, জানেন কি কথা কিভাবে? শুনতে পাচ্ছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? না, আমিও ফ্যাস ফ্যাস শব্দ শুনতে পাচ্ছি। সব ভালোভাবে শুনতে পাচ্ছি না। আরেকবার বলুন ভাই। হচ্ছে এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ, বলুন ভাইয়া। এখন হ্যাঁ, মানে আসিফ ভাই তো রাষ্ট্র থাকতে হবে এরকম উনি মানে বিশ্বাস করেন না, তাহলে উনি জায়নিস্ট কিভাবে? এইটা বুঝতে হলে মানে আপনার আরো মনে করেন ৪ বার মইরা ৪ বার জন্ম নেওয়া লাগবে ভাই। হ্যাঁ? আপনি ওই চেষ্টা কইরেন না। আপনার মাথায় বুদ্ধি এখনো ওইটুক গজায় নাই। হ্যাঁ? আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওইটা কি শুনতে পাচ্ছিলেন ফ্রি প্যালেস্টাইন ভাইয়া? না শুনতে পারছি ওইখানে আচ্ছা ইসরায়েল কেন আচ্ছা, থাকবে? আমি আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে ভাই, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। নবী মোহাম্মদ যে মক্কা মদিনা থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করছিলেন এবং অমুসলিমদেরকে উচ্ছেদ করছিলেন, এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন? আপনি কিভাবে দেখেন? এটা তো আল্লাহর কথা অনুযায়ী করছে। আল্লাহর হুকুমে হয়েছে এটা, না? আল্লাহর হুকুমে হয়েছে, এই জন্য এটা ঠিক আছে। ঠিক আছে ভাই। এই জন্য এই যে জঙ্গির বাচ্চা জঙ্গিদের সাথে এটাই হওয়া উচিত। আপনার যেমন জঙ্গির বাচ্চা জঙ্গিগিরিকে আপনারা আল্লাহর হুকুম বলে জাস্টিফাই করেন, আপনাদের মতো লোকের সাথে এটাই হওয়া ঠিক আছে। জাস্টিফাইড, একেবারে জাস্টিফাইড। খুবই শোধাকার। আল্লাহর হুকুমে সে জেনোসাইডের সমর্থন করতেছে আসিফ ভাই। জেনোসাইডের সমর্থন করে সে আইছে যে ও আমাদের উপর তো ইয়া চালানো হইতেছে, অত্যাচার চালানো হইতেছে, এই নাটক মারাইতে আসছে। ধান্দাবাজ কোথাকার। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি কি কোরআন পড়ছেন? ফ্রি প্যালেস্টাইন? জি ভাই করছি। আচ্ছা, সূরা ইসরার ১০৪ নম্বর আয়াতে কি বলা আছে?
মুখস্থ তো না আমার। মুখস্থ নেই। আচ্ছা আমি একটু স্ক্রিনে দেই, দেখি এখানে কি লেখা আছে। আল্লাহ পাক কি বলতেছে সেটা আমরা একটু কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলছে সেটা একটু দেখি আমরা। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলতেছে, এই যে দেখেন সূরা ইসরার 104 নম্বর আয়াতে কি লেখা আছে পড়া যায়? এরপর আমি বনী ইসরাইলকে বললাম, তোমরা জমিনের উপর বসবাস করো, অতঃপর যখন প্রতিশ্রুত কিয়ামত আসবে তখন আমি তোমাদেরকে সংমিশ্রিত দল বলে হাজির করব। আচ্ছা, আরেকটা অনুবাদ আছে, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ হচ্ছে, আর আমি বনী ইসরাইলকে বললাম তোমরা জমিনে বাস করো, অতঃপর যখন আখিরাতের ওয়াদা আসবে তখন আমি তোমাদেরকে জড়ো করে নিয়ে আসবো। মানে ওই যে যেই জমিনে তারা বসবাস করে সেখানে জড়ো করবে আল্লাহ পাক তাদেরকে, সেখানে কিয়ামতের আম, আহ, আহ, যখনই আসবে তখন তাদেরকে সেখানে জড়ো করবে আল্লাহ পাক বনী ইসরায়েলিদেরকে, নাকি? এটা তো আগের কথা, এখন তো ওরা মানে মুসলিম হয়ে যাওয়ার কথা। এখন তারা মুসলিম হয়ে যাওয়ার কথা না কি হয়ে যাওয়ার কথা, এখানে কি বলছে কবে তাদেরকে জড়ো করবে? বনী ইসরায়েলিদেরকে কি কিয়ামতের বলছে? সময়। কিয়ামতের আগে বনী ইসরায়েলিদেরকে আল্লাহ পাক ওই জায়গায় জড়ো করবে। তাহলে এই যে ইসরায়েল রাষ্ট্রটা তো আল্লাহ বানাইছে, দেখা যাচ্ছে কোরআনের আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে বনী ইসরায়েলিদেরকে ওইখানে আল্লাহ পাক জড়ো করবে। এবং বনী ইসরায়েলের কথা বলা আছে, ইসরায়েলের কথা বলা আছে, খুব সুন্দরভাবে ইসরায়েলের কথা বলা আছে। সূরা মাইদার 21 নম্বর আয়াতে বলা আছে, হে সম্প্রদায়, মানে বনী ইসরায়েলিদেরকে বলতেছে, মুসার সম্প্রদায়কে, তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছিলাম। আচ্ছা ওইটাও বের করি। এটা হচ্ছে আহ আচ্ছা এটা হচ্ছে সূরা মাইদার 21 নম্বর আয়াত। আমরা একটু দেখি সূরা মাইদার 21 নম্বর আয়াতে কি আছে। 21 নম্বর, এই যে 21 নম্বরে আছে, দেখি এই যে কি আছে পড়েন তো। মুসার যে অনুসারী তাদেরকে বলা হচ্ছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। এই কথাটার মানে কি? এটা তো আগে তখন বলেছেন, এখন তো বলেন না। আরে আগে আগে বলেছে, এখন তার বলে, এখন বলবো কেমনে আল্লাহ? এই বলবো তো আগেই তো, সবসময় আগেই তো বলছে মুসার সময় আল্লাহ পাক এই পবিত্র ভূমিটা ইহুদিদের জন্য লিখে দিছিল, নাকি? আচ্ছা, কোরআন অনুযায়ী যদি এটা হয় তাহলে আর এটা এটা তো কোরআনে লেখা আছে, যদি আবার কি, এটা তো কোরআনে সরাসরি দেখা যাচ্ছে, লেখা আছে যে আল্লাহ পাক পবিত্র ভূমিটা ইহুদিদের লিখে দিছে। এখন যে আল্লাহ পাক যদি লেখা দিয়া থাকে তখন আপনি কোন চ্যাটের বাল ভাই? এখানে আল্লাহ পাককে দেখা যাচ্ছে সে একজন, আল্লাহ পাক একজন উৎকৃষ্ট মানের জায়নিস্ট। সে ইহুদিদেরকে একদম পবিত্র ভূমি ইসরায়েল সেটা লিখে দিছে। তাহলে আপনার কোরআনে তো লেখা আছে আল্লাহ পাক জায়নিস্ট। হ্যাঁ ভাই, আচ্ছা, আপনি বিজেপি এদের সমর্থন করেন? বিজেপি পরে আল্লাহ পাক কি জায়নিস্ট কিনা, কি আল্লাহ পাক জায়নিস্ট কিনা সেটার আগে উত্তর দিয়ে নেন। আল্লাহ পাক কি জায়নিস্ট নাকি জায়নিস্ট না? আল্লাহ পাক তো ইহুদিদেরকে সেই পবিত্র ইসরায়েল ভূমি লিখে দেওয়ার কথা কোরআনে লিখে দিছে। তো আপনি কি মুসলমান? তখন খাওয়া আরে কি তখন করেছে? আল্লাহ পাক লিখে দিলে কি আবার তখনকার জন্য এখনকার জন্য হয়? লিখে দেওয়া মানে তো কিয়ামত পর্যন্ত লিখে দেয়া, এবং আরেকটা আয়াতে দেখাইলাম কিয়ামতের আগে আবার জড়ো করবে। মানে তখন লেখা তো মুসলিম ছিল কোনো না, কিছু যদি আপনার তখন লিখে তো দেই, কোনো কিছু যদি আপনার লিখে দিয়ে দেই আমি, তাহলে কি আমি আবার এটা ফেরত নিতে পারি? মানে আল্লাহ এটা পাকের কোনো উপহার, আল্লাহ পাকের উপহার আল্লাহ পাক কি আবার ফেরত নেয়? দিলাম আবার নিয়ে নিলাম, এটা কি হয়? এটা তো মুসা আলাহিসাল্লামের অনুসারীদের, পরে তো তারা বিভ্রান্ত হয়ে গেছে। আর বিভ্রান্ত হয়ে গেছে সেটা তো আপনি বিশ্বাস করেন বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু কোরআনে তো বলা আছে ইহুদিদেরকে পবিত্র ভূমি লিখে দিছিল সেই ইহুদিদেরকে। তাহলে এটা তো পুরো কোরআন অনুসারেই তো, মানে তারা ওই ভূমির মালিকানা তো তাদের। মানে উনি যাদের ইহুদি বুঝিয়েছেন, এখন ওরা ওই ওই আসল ইহুদি নয়। সে আসল ইহুদি না নাকি নকল ইহুদি, এটা আপনি মনে করেন তারা নকল ইহুদি, তারা আসল ইহুদি না, কিন্তু তারা তো এটা মনে করে না। তাদের তো বিশ্বাস হচ্ছে তারাই আসল ইহুদি। আপনি কইলে তো সেটা হইব না, কিন্তু তারা যে ইহুদি এই বিষয়ে তো কোনো আসিফ সন্দেহ ভাই, নাই। আপনি আপনি এরকম লিটারাল জঙ্গির সাথে কথা, জি ভাই, আপনি এরকম লিটারাল জঙ্গির সাথে কথা বলতেছেন যে মোহাম্মদের জিনোসাইড আল্লাহর হুকুম বলে জাস্টিফাই করছে। এই গান্ডুর সাথে আর কি কথা বলবেন আসিফ ভাই? এটার একটু মানে টিপে টিপে বাইর করে দেখি। আচ্ছা এই যে ফ্রি প্যালেস্টাইন ভাই, মোহাম্মদ যে ইহুদিদের গোত্রের সামনে গিয়া বলতো, হুমকি ধামকি দিত যে এই ভূমির মালিকানা হইতেছে আমার এবং আল্লাহ এবং তার রাসূলের, আমি তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করতে এসেছি,
এভাবে হুমকি ধামকি দিয়া ইহুদিদের মা বেটিকে গনিমতের মাল বানাইতো, রেপ করতো, আর ওদের জায়গা সম্পত্তি দখল করতো। এটা কি জানেন কিনা? না, শুধু শুধু ওদের মুসলিম করার জন্য, আর কিছু না। ও এখন যদি ইহুদিরা মানে প্যালেস্টাইনে ঢুইকা কুত্তার মতো মুসলমানদেরকে পিটায় এবং কয় তোরা ইহুদি হ, তাহলে তো জিনিসটা ঠিক হবে নাকি? ওরা তো আল্লাহর সাথে না, আল্লাহ তো তাদের বলেননি। আল্লাহ তো তাদেরকে, তাদের গ্রন্থে তো লেখা আছে এরকম যে যারা হচ্ছে গিয়ে ইহুদিরা তো মনে করে মুসলমানরা হইতেছে পৌত্তলিক, ইসলাম হইতেছে একটা পৌত্তলিক ধর্ম। এটা মানে কাবা শরীফ, ওইখানে পৌত্তলিকতার চর্চা হইতো, ওইখান থেকে মুহাম্মদ ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে কপি টপি মাইরা একটা কেতাব লেখছে এবং এটা মোহাম্মদ হচ্ছে তো একটা ফেক বাটপার। নবী মনে করে, তারা তো মোহাম্মদ অরিজিনাল নবী মনেই করে না। মোহাম্মদ তো তাদের ধর্মের উত্তরসূরি তো মনেই করে না ইহুদিরা। পুরো মনে করার পৌত্তলিক কোনো বংশ, কারণও তো আপনার নবী দেন। পৌত্তলিক বংশে জন্ম নেয় একটা পৌত্তলিক মানে লোকজন, ওরা কাবা শরীফের সামনে ন্যাংটা হয়ে ঘোরাঘুরি করতো ছোটকাল থেকে। এড়িয়ে গিয়া পরে গিয়া ইহুদিদের নাম ভাঙাইয়া, তখন ইহুদিদের যেহেতু সারা পৃথিবী ব্যাপী ইহুদিদের একটা নাম আছে, ইহুদিদের নাম ভাঙাইয়া তখন মোহাম্মদ এই সমস্ত আকাম কুকাম করছে। তো একটা বদমাইশ লোক বইলা ইহুদিরা মনে করে। আচ্ছা, আল্লাহ যদি ওই জায়গায় ইহুদিতে লিখে দেন, তাহলে পরে কেন বলছেন যে না, আরব উপদ্বীপ থেকে ইহুদি খ্রিস্টানদের বিতাড়িত আহ, করবেন? ইসরায়েল তো আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত না। ইসরায়েল আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত? হ্যাঁ, অ্যারাবিয়ান পেনিনসুলার অন্তর্ভুক্ত। আহ, আহ, ইসরায়েল কি, ফারাজ ভাই, ইসরায়েল কি আরাবিয়ান পেনিনসুলার অন্তর্ভুক্ত? এটা তো আমি জানি না। এটা কোথায় পাইছেন? এটা একটু বের করে দেখান তো, ইসরায়েল যে আরাবিয়ান পেনিনসুলার অন্তর্ভুক্ত, এটা কোথায় পাইছেন? মানে এটা তো ম্যাপে দেখলেই বোঝা যায়। ম্যাপে দেখলে বোঝা যাচ্ছে, আমি জিজ্ঞেস করি, আমি তো এটা জানি না। না ভাই, অন্তর্ভুক্ত না। অন্তর্ভুক্ত তো হওয়ার কথা না 100 অফ এটা। কিলোমিটার বাইরে ভাই। 100 কিলোমিটার বাইরে ভাই, হান্ড্রেডস অফ কিলোমিটার বাইরে। তাই তো হওয়ার কথা, কি বলে Israel is located hundreds of kilometers to the northwest in the Levant region on the eastern Mediterranean coast. আর হ্যাঁ, যদি এরকমটা হয়েও থাকে যে এটা হচ্ছে আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত, এটা যদি হয়েও থাকতো, তাহলে তো ভাই আপনার নবী বাটপাড়া ছিল, এটাই প্রমাণিত হলো। আর কি ছিল? সে কোরআন এগেইনস্টে যে কথা বলতো। না আরো আমিও দেখলাম ইসরায়েল মোটেও আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত না। এই জিনিস কোথায় পাইছেন? ফ্রি প্যালেস্টাইন এটা কোথায় পাইছেন? ইহুদিরা আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত। আর যদি আপনার দাবি এরকম হয় যে ইসরায়েল আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত, তাহলে ইসরায়েল মানে ইহুদিদেরকে ওইখান থেকে আপনার নবী বিতাড়িত করতে কইছে হুদাহুদি। মানে তারা বিকৃত করতেছে এই জন্য। তো তারা আপনার মানে বালের কি ধর্ম বিকৃত মানে না? করতেছে ভাই? কি বিকৃত করছে? আপনি কোন মানে কোন আল্লাহ জুইশ রিলিজিয়ন, কোন জুইশ রিলিজিয়ন আপনি যাচাই করে দেখছেন যে এরা বিকৃত করছে? কোনটা যাচাই করছেন? পদ্ধতি কি ভাই? আপনার যাচাই করার পদ্ধতি কি? আর বিকৃত তো ভাই আপনারাও করেন। আপনাদের যে ধর্ম প্রচার করে টাকা নেওয়া অবৈধ, বাট আপনার মুমিন সমাজ কি মুতাক্কিরিন, সকল মুতাক্কিরিনরা একমত হয়ে ধর্ম প্রচার করে যে টাকা নেওয়া অবৈধ, এটা বৈধ বানা ফেলাইছে। এটা তো আপনারাও করছেন, তাহলে তো ভাই আপনাদের উপরে সেম জিনিস করা উচিত এখন। আমরা বাদ তো দেন যারা আসিফ ভাই, করতেছি ওদের তো বাদ দেন আসিফ ভাই, এই বালছাল বাদ দেন, বাদ দিয়ে নতুন করে দেন। না, আসলে একদম অশিক্ষিত। লোয়াটি আর যে কান্ডু আপনি একেবারে। রাইট একদম নাগা থেকে ঠাসা, ভাই আমি নাগা আপনার থেকে বলে দিই ঠাসা। ভাই, আমি আপনার ক্লিয়ার কথা বলে দিই, আপনাদের মতো জঙ্গির বাচ্চা জঙ্গিদের যা ডিজার্ভ করেন তা এখনো দুনিয়া শুরু করে নাই, আরো অনেক বেশি শুরু করা উচিত। আপনারা যদি মানুষ না হন, মানে আপনাদের এমনি মানুষ রাইটিং বানানো উচিত। কম হয়ে গেছে আপনাদের উপরে। আপনাদের উপর যা ইসরায়েলের উচিত, মোটামুটি। ইসরায়েলের উচিত কুইজা আপনাদের উপর কুইজা যা এরকম। হয়েছে, আপনাদের উপর যা হয়েছে এর থেকে আরো অনেক গুণ বেশি হওয়া উচিত। কুত্তা আছে না, কুত্তা, কুত্তা তো চিনেন। কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না ভাই, আপনাদের সাথে ওই ডেমোক্রেসি মেমোক্রেসি এগুলো ইয়ে হয় না। রাইট উইং মাইট উইং মানে আপনারা সরিয়া কি লেফট উইং নাকি? হ্যাঁ, খেলাফত কি লেফট উইং? গান্ডুর গান্ডু। কুত্তার মতো পিটানো দরকার বাগান ভাই, এখানে রে, হ্যাঁ কুত্তার মতো বাগান ভাই, পিটানো বাগান। দরকার রে। লোয়ার দিয়ে সাগু আসছে কোথা থেকে? ফ্রি মানে হচ্ছে প্যালেস্টাইন না, আসছে। ফ্রি প্যালেস্টাইন রোল করা, ফিলিপ প্যালেস্টাইন রোল করে আপনার ভিতরে রাখেন ফ্রি প্যালেস্টাইন। ঠিক আছে পরের জনকে দেখি।